সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। করার পরে আবু জাহেল ডাক দিলেন, সুমাইয়া তুমি নাকি ইসলাম কবুল করছো, ঈমান আনছো মুহাম্মাদের উপর? কয় জি, আমি তো ঈমান আনছি মুহাম্মাদের উপর। কয় তাহলে তুমি ঈমান আনছো, তুমি কি জানো ঈমান আনাটা কি অন্যায়, ঈমান আনা জি অপরাধ? কয় কি বলো? ঈমান আনা অন্যায় অপরাধ মানে মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম, আমি তার ঈমান আনছি, কিসের অপরাধ কি বলো তুমি? কয় তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে কয় না না, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, ঈমান ছাড়ব না। কয় তুমি জানো এর পরিণতি কি হবে? আমার পরিণতি যাই হয় না কেন আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা! আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই বুঝবেন ভাই কেমন ঈমানওয়ালা। আর আপনি কেমন ঈমানওয়ালা, আমার আল্লাহ কেন ঈমান আনতে বলছে? হযরত সুমাইয়াকে ডাক দিল, সুমাইয়া কথা শুনলো না, না না আমি ঈমান ছাড়তে পারবো না। কয় তোমার পরিণতি বড় খারাপ হবে। কয় যত খারাপই হয় হোক না কেন কোনো সমস্যা নাই। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু জাহেল সমস্ত মানুষদেরকে ডাক দিল, ডাক দিও, কয় আয় আয়, ঈমান আনলে কত ভয়ঙ্কর অবস্থা হয়, আয়েশা দেখিয়া যা। এবার সমস্ত মানুষদেরকে ডাক দিল, এ ভাই হযরত সুমাইয়াকে দইরা পিঠায়, সুমাইয়াকে দইরা পিঠায়, কিন্তু ঈমান ছাড়ে না। ডাক দিয়া কয় সুমাইয়া ঈমান ছাড়, আমার রক্ত প্রবাহিত হবে কিন্তু ঈমান ছাড়ব। কিছুক্ষণ পর ডাক দিয়া কয় সুমাইয়া যদি ঈমান যদি না ছাড়স আরো ভয়ঙ্কর অবস্থা দেখবি। কয় আপনি কি ভয়ঙ্কর অবস্থা করেন? হঠাৎ করে ভাই হাজার হাজার মানুষের সামনে থেকে যুবতী সুমাইয়াকে টান দিয়া ওন্নাটা নিয়ে গেল, বস্ত্রহীন করে যাচ্ছে, ওন্না নিয়ে যায়। আর ডাক দিয়া কয় যদি ঈমান না ছাড়স তাহলে উলঙ্গ করে ফেলবো, এই সমস্ত মক্কার মানুষগুলোকে দেখাবো। সুমাইয়া ডাক দিয়া কয় তুমি সমস্ত মক্কার মানুষদেরকে দেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে আসছো, মানুষকে ডেকে নিয়ে আসছো, আমিও একজনকে ডাক দেই, তার নাম রব। সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে পরনের জামাটা টেনে খোয়া ফেললো, হযরত সুমাইয়াকে অর্ধ উলঙ্গ। ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, তুই ঈমান ছাড়। কয় না আমি ইজ্জত দিতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আজকে আমাদের মা বোনেরা ঈমান ছাড়তে রাজি কিন্তু ইজ্জত রাখতে রাজি। ইচ্ছাকৃত ভাবে অন্যা ছাড় ফালাইয়া রাস্তা দিয়ে হাঁটে, কি বলেন কথা ঠিক কিনা? ইচ্ছাকৃত ভাবে নিজেরা অর্ধ উলঙ্গ জামা পরে, ইচ্ছাকৃত ভাবে তারা অন্যগুলো ফালাইয়া কি যেন বলে মাথা খুলিয়া ইচ্ছাকৃত ভাবে রাস্তা দিয়া হাঁটে, কি বলেন কথা ঠিক কিনা? ইচ্ছাকৃত ভাবে, তার মানে ঈমানের কোনো কি নাই, দাম নাই। দাম কিসের? ফ্যাশনের দাম, শয়তানের দাম। জোরে কোন কথা ঠিক কিনা? আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আমাকে ইজ্জত নিয়ে নাও কিন্তু ঈমান আমি দেব। কিছুক্ষণ পরে নিচের অঙ্গ পোশাকটা টান দিয়া খয়া দিলেন, সুমাইয়া উলঙ্গ। সুমাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহ,
আমাকে দেখার জন্য মদিনা মক্কার সমস্ত মানুষগুলো একত্রিত হইছে। আমি রব তোমাকে ডাক দিলাম, তুমি আয়েশা সুমাইয়াকে দেখিয়া যাও। সুমাইয়ার কি অবস্থা? তোমার উপর ঈমান আনার পরে, আমার রাসূলের উপর ঈমান আনার পরে এবার সুমাইয়ার দুই হাতের ভিতরে কি মারলেন? পেরেক মারলেন। দুই পায়ের ভিতরে পেরেক মারলেন। মেরে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে ফল্লক মেরে তরবারির আঘাত করে সুমাইয়াকে শহীদ করে দিল। কিন্তু সুমাইয়া জীবন দিয়ে দিলেন, কিন্তু একটি মুহূর্তের জন্য ঈমান দেয় নাই। তাদের কাছে জীবনের দাম নাই, তাদের কাছে কিসের দাম? ঈমানের দাম হলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে রাখিয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় যারা ঈমান দিল, যারা আমার রাস্তায় ঈমান দিল, জীবন দিল, কিন্তু ঈমান কোন নাস্তিকদের কাছে, বেঈমানের কাছে ঈমান বিক্রি করে নাই। তারা মনে করিও না তারা দুনিয়ার ভিতরে মরে গেছে। না 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 না, তারা জিন্দা থাকবে, জিন্দা আছে। সুবহানাল্লাহ কইতেন না? অন্য আয়াতের ভিতরে রাখ দিয়া বলেন, বাল্লা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। অন্য আয়াতের ভিতরে রাখ দিয়া বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ঈমানের উপর অটল ছিলেন, ঈমানের উপরে কায়েম ছিলেন, ওই সমস্ত মানুষগুলো কোনদিন মৃত্যুবরণ করে না। কবরের ভিতরে রিজিক পায় কার কাছ থেকে? কার কাছ থেকে? আপনি মরলে পাইবেন নি? আল্লাহর কোন ঘোষণা আছে? তার মানে আপনার ভিতরে কি না? ঈমান। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হ্যাঁ ঈমানদারেরা, ঈমান আনো আল্লাহর উপর। যেটুক ঈমান আনছ এতটুক ঈমান দিয়া চলবে না। তোমার মিথ্যা থেকে বাঁচাইতে পারে না এই ঈমানে। তোমার সুদের ব্যবসা থেকে ঈমানে বাঁচাইতে পারে না, ঘুষ থেকে ঈমানে বাঁচাইতে পারে না। স্ত্রীর উপরে নামাজের জন্য প্রহার করা ঈমানে কয় না। তার কারণ স্ত্রী যদি নামাজ না পড়ে, আমরা কি করি? স্ত্রীরে কিছুই কই না, আমরা ধমক দেই না, আমরা বিছানা আলাদা করি না, আমরা বাড়ি থেকে তাড়াইয়া দেই না। কিন্তু যদি একদিন যদি লবণে যদি তরকারি কম হয়, মুসলমানের মুখের ভিতরে বকা জকা আসে কি আসে না? কি বলেন, করে না? তাহলে নামাজের জন্য বকা নাই, লবণের জন্য বকা দিলাম। বুঝতে হবে তুমি ইমানদার হইতে পারো